জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে দ্রুত গতির একটি গাড়ির নিচে চাপা পড়ে দুজন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বার্লিনের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি শহরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, স্যাক্সনি আনহোল্ট রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে গাড়ি চাপায় হতাহতের ঘটনায় ৫০ বছর বয়সী এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে। প্রিমিয়ার অব দ্য স্টেট রেইনার হ্যাসেল বলেছেন, নিহতদের মধ্যে একজন অল্পবয়সী শিশু রয়েছে। এটি ম্যাগডেবার্গ শহরের জন্য, রাজ্যের জন্য এবং সাধারণভাবে জার্মানির জন্য একটি বিপর্যয়। নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি জানান, হামলাকারী জার্মানিতে প্রায় ২ দশক ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন চিকিৎসক। যেহেতু অভিযুক্তকে আটক করা হয়েছে, শহরে আর কোনো বিপদ নেই। কি কারণে গাড়ি হামলা হয়েছে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সম্প্রচার মাধ্যমের তথ্য মতে, সন্দেহভাজন ব্যক্তি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিলেন না। ম্যাগডেবার্গের দক্ষিণে বার্নবার্গ শহরেও একটি পুলিশি অভিযান চলছে। সন্দেহভাজন ব্যক্তি ওই স্থানে বসবাস করেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৮ বছর আগে এক ব্যক্তির ট্রাক চাপায় বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে ১২ জন নিহত হয়েছিলেন।